হ্যালো গাইজ, আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে আমরা যাচ্ছি কলেজ থেকে ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, তো পরে বলবো, এখন হলে ট্রেন মিস করে তাড়াতাড়ি যাই। চলো। আমি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না, দেখতে পেয়েছি। আমি দেখতে পাচ্ছি না কিছু। আরও আছে, দাঁড়াও। ওই যে দুজন, আর বাকিরা অন্য কম্পার্টমেন্টে। এরপর আমরা সবাই ট্রেন থেকে নেমে ব্যান্ডেলে এক জায়গায় হয়ে গেছি। আর এবার এখান থেকে আবার ব্যান্ডেল নৈহাটি লোকাল ধরবো। কোথায় যাচ্ছি আমরা? কোথায়? কল্যাণী থেকে যেতে হয় অটো করে, টুমটুম করে। আমরা যাচ্ছি আজকে এক্সকারশন। আমি বাড়ি থেকে বলে আসিনি, মানে শুধু বলে যাচ্ছি আর বেরিয়ে এসেছি। তো আজকে আমরা এক্সকারশনে যাচ্ছি কল্যাণীর কুলিয়াতে। ফিশারি আছে আমাদের, তার জন্য। আর এই যে পুরো টিম স্টেশনে চলে এসেছি। ওখানে ছেলেরা আছে, এদিকে সবাই রয়েছে, আর ওইদিকে স্যাররা রয়েছে। তো আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও চলো। ট্রেনেই একটা হারিয়ে ফেলেছে, ব্যাগের মধ্যে পড়ে গেছে। এই কানেরটা কিনলাম, বাড়ি গিয়ে দেখাবো। একটা ব্যাগে পড়ে গেছে। এরপর আমরা হুশ করে পৌঁছে গেছি কোথায়? এটা নৈহাটি জাংশনে। এরপর নৈহাটি স্টেশনে বসে আমাদের দিয়ে দেওয়া হয়েছিল টিফিন, মানে ব্রেকফাস্ট। আমার কোথায়? আমিও পেয়ে গেছি। আমি পাইনি। আমিও পেয়ে গেছি। এখনো কলা আছে, এই যে কলাও আছে। এরপর আবার ট্রেনের ভিড় ঠেলতে ঠেলতে আমরা চলে এসেছি কল্যাণ। এখানে এসে স্যার গেছিলেন টিফিন অর্ডার দিতে, তাই আমরা স্টেশনে বসে গান করছিলাম। কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, ভগবান গোবিন্দ নাম শ্রী মধুসূদন, হরি গোপীনাথ শূন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। কোন আছে না দেশান্তরে, তোর যাতে পান্তরে, মনের গোলাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ে যায়, উড়ে যায় মন হারানোর ঠিকানায়। এরপর কল্যাণী স্টেশন থেকে টোটোতে আমরা উঠে পড়ি। আমরা গেট পড়ে আছে সামনে, ওই যে একটা টোটো, এটা আমাদের, আর পিছনে আরো দুটো আছে। ফাইনালি আমরা পৌঁছালাম কল্যাণীর ফিশারি রিসার্চ অফিসে। টোটোগুলো এসে একদম অফিসের সামনেই নামিয়েছে। সেকেন্ড ব্লগার, ওকে আমি সেকেন্ড ব্লগার বললাম, কারণ আমাদের ক্লাসের মধ্যে আমি একমাত্র ব্লগ করি এবং প্রথম থেকে। তারপর আজকে হঠাৎ করে দেখছি আকাশও ব্লগ করছে, তার জন্য ওকে আমি সেকেন্ড ব্লগার বললাম। ওর একটা চ্যানেল আছে, আমাকে নাম বলে। ও হয়তো আগে থেকেই ব্লগ করে, কিন্তু আমি দেখলাম কলেজে এসে আজকেই প্রথম করছি। তো চলো ভেতরে যাওয়া যাক। অফিসের ভেতরে ঢুকতেই দেখি প্রথমে ওখানে রয়েছে একটা স্ট্রাকচার। এরপর ওখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে অন্য একটা অফিসে। আর চারিদিকে এরকম বন জঙ্গল হয়ে আছে। কল্যাণী স্টেশন থেকে নেমে এই পর্যন্ত আসতে পুরো রাস্তা জুড়ে দেখলাম শুধু এরকম গাছ, সব বন জঙ্গলের মতো এত এত গাছ হয়ে আছে। হসপিটাল, অফিস, দোকান, বাড়ি, কারখানা, যাই দেখছি সব এরকম বন জঙ্গলের ভিতরে। যাই হোক, তো এরপর আমাদের যে অফিসে নিয়ে যাওয়া হবে সেখানে আমাদের একটা ক্লাস নেওয়া হবে। আর সেখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, মানে স্যার আমাদেরকে বারণ করেছিল ওখানে কোনো ভিডিও না করার জন্য, ফটো বা ভিডিও। কিন্তু তাও আমি লুকিয়ে লুকিয়ে করে নিয়েছি। এরপর ক্লাস শেষ হলেই আমাদেরকে নিয়ে যাওয়া হয় প্র্যাকটিক্যালি সব কিছু দেখানোর জন্য। তো প্রথমে যেটা দেখানো হয়েছিল সেটা হলো এই ব্রিডিং পুল। এটা ছিল একটা কুয়োর মতো, অনেক বড় আর অনেকটা উঁচু। তো এখানে যে স্যার ছিলেন তিনি আমাদেরকে বললেন তোমরা উপর উঠে আসো, তাই আমরা কুয়োর উপর দিয়ে দেখো হেঁটে হেঁটে উপরে উঠে পড়েছি। আর ওইদিকে দেখো সিঁড়িতে দাঁড়িয়ে আছে আমাদের কলেজের স্যার। এরপর ব্রিডিং পুল থেকে যে মাছের ডিমগুলো পাওয়া যায় সেগুলো এখানে চলে আসে, এবং এখান থেকেই সেই ডিম থেকে মাছের বাচ্চা ফোটানো হয়। আর এই যে এদিকে রয়েছে বেশ কিছু ছোট ছোট চেম্বার, এর মধ্যে শ্যাওলা চাষ করা হয়। এতক্ষণ তোমরা যেটা দেখলে এখানে হলো দেশি মাছ, মানে রুই কাতলা চাষ করা হয়। আর এখন আমাদেরকে নিয়ে আসা হয়েছে অন্য একটা ঘরে, এখানে সমুদ্রের মাছ, মানে যেগুলো অ্যাকুয়ারিয়াম ফিশ, সেগুলো চাষ করা হয় এখানে। তো তোমরা অনেক মাছই দেখতে পাবে, সবগুলোর নাম আমার মনে নেই। এখানে যেমন ছিল অ্যাঞ্জেল ফিশ, গোল্ডেন ফিশ, তারপর গাপ্পি, আর অনেক মাছ ছিল, অত নাম মনে নেই আমার। আবার অনেক মাছ যেমন অ্যাঞ্জেল ফিশের ব্ল্যাক ছিল, গোল্ডেন ছিল, সিলভার কালারেরও ছিল, এরকম ছিল। তারপর এখানে দেখো একটা প্লেটের মধ্যে ছোট ছোট কিছু লেগে আছে দানা দানা, ওটা কি বলতো মাছের ডিম।
এই দেখো মাছের ডিমগুলো ওখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। ওখান থেকে এই যে ডিম ফুটে বেরোলে এত ছোটো ছোটো এরকম বেরোয়, তারপর সেটাই আস্তে আস্তে বড় হয়। আমি ভেবেছিলাম একটু হাতে করে ধরবো, কিন্তু হাত দেওয়া বারণ, ওখানে হাত দেওয়া যাবে না। অ্যাকুয়ারিয়াম ফিশ দেখতে দেখতেই বাইরে ঝপ করে বৃষ্টি নেমে গেছে। একটু আগে রোদ ছিল আর এখন বৃষ্টি। তো যাই হোক, সেই বৃষ্টির মধ্যে আমরা আবার টোটোতে উঠে পড়ি স্টেশনে যাওয়ার জন্য। কি সুন্দর না দেখো, বৃষ্টির পরের মেঘলা আকাশ আর চারিদিকে সবুজ। আগেই বললাম না, যেখানে চারিদিকে শুধু গাছ আর গাছ, একদম বন জঙ্গলের মতো গাছ হয়ে আছে। আর কোনো কোনো জায়গায় এরকম জলও আছে, খাল বিল। আর যাই হোক না কেন, এদিকের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর। আর যেতে যেতে এদিকে একটা স্ট্যান্ডের মতো ছোটোখাটো জায়গাও পড়ে গেছিলো। এই দেখো সাইডে স্ট্যান্ডের মতো করা আছে। তো আমরা এসছি, আসার পরে বৃষ্টিও হয়ে গেছে এক পশলা। এখন বৃষ্টি থেমে গেছে। দুঃখের বিষয়, এখন বাজে 2:30 বাজতে গেল, আমরা এখন পর্যন্ত খাইনি, মানে আমাদের লাঞ্চ হয়নি এখনো। সবার খুব খিদে পেয়ে গেছে। আর হচ্ছে একটা ছবি তুলতে পারিনি ভালো করে। এরকম এক্সপ্রেশন করে কি হবে যে ছবি তুলতে পারলাম না, কি আর বললো, কিছু বললাম না। আবার স্টেশনে যাচ্ছি, ওখানে গিয়ে যদি খাবার জোটে, যদি কিছু খেতে দেয়, না খেতে দিলে হয়, ওখানে বাড়ি চলে গেলেই হয় একবারে। এই যে স্টেশনে আসতে না আসতেই বিরিয়ানির প্যাকেট রেডি, সবাই হাতে করে একটা করে ধরিয়ে দিয়েছে। তার মধ্যে ট্রেনের খবর হয়ে গেছে, ছোটো ট্রেন ধরতে। এরপর ট্রেন ঢুকতে না ঢুকতেই আমাদের সবাইকে হাতে আইসক্রিম ধরিয়ে দেওয়া হয়। আর সেই আইসক্রিম মুখে নিয়ে ট্রেনে ভিড়ের মধ্যে ওঠা, সে এক বিতিকিচ্ছিরি অবস্থা। এরপর যা হোক করে চলে এসেছি নৈহাটি স্টেশনে। এখানে এসে স্যার আমাদেরকে বললো বিরিয়ানিটা খেয়ে নিতে, কিন্তু এখানে না পেয়েছি বসার জায়গা, এত ভিড়। তারপর এখানে এসে ছোটোখাটো একটা ঝামেলা হয়ে গেছে, তো এখানে খাওয়াটা সম্ভব ছিল না। সবাইকে বিরিয়ানি দিয়েছে, বাট আমরা মেয়েরাই বেশিরভাগ, কেউ বিরিয়ানি খায়নি স্টেশনে। তারপরে এখানে একটা তুমুল ঝামেলা হয়ে গেছিল একটা ফালতু অশিক্ষিত মহিলার সাথে। Something is going wrong, yaar. তো ঝামেলাটা হয়েছিল আমাকে নিয়ে, আর করতে গেছিল শাহানা, যে দেখেই না আরো চরম আনন্দ হয়েছে। সবাই এক এক করে হাই করো। শাহনাজ, আমাদের বিরিয়ানি দিয়ে খেতে বলেছে, এরকম স্টেশনে এসে খাওয়া যায়। কটা বাজে রে? 3:30 বাজে। এখন তো পেটে ভাত করেনি, কিছু করেনি, মানে টিফিন দিয়েছিল, টিফিন খেয়েছি। ট্রেন আছে 3:50, সেই জন্য আমরা বসে আছি। খাবার কথা ছিল বিরিয়ানি, ঝামেলা থেকে পেট ভরে গেছে। সেটা না, আমরা খাওয়ার পজিশন পাইনি, টাইম পাই, আমাদের টাইম দেওয়া হয়নি। শুধু সকাল থেকে বেরিয়ে ছোটো ছোটো করে যাচ্ছি, এই আগে যাচ্ছি, পিছনে যাচ্ছি, ছুটছি, হাঁটছি, দৌড়াচ্ছি, এই করছি সেই সকাল থেকে বেরোনোর পর থেকে। হ্যাঁ, এই যে সারাদিন খেয়ে যাচ্ছি। কখন খাবি? তারা খেয়েছি, আমরা খাইনি, আমরা মজা করতে পারিনি, আমরা ফটো তুলতে পারিনি, কিছু ভালো কিছু দেখতেও পারিনি, শুধু ছোটো ছোটো তো জানি না, কোনো মজা হয়নি, কোনো মজা নেই। এরপর ব্যান্ডেল স্টেশনে আসার পরে একটু ফাঁকা জায়গা পেয়েছিলাম, আর আমাদের হাতে 15 মিনিট মতো সময় ছিল, তাই যার যার টিফিন বের করে খাওয়া শুরু করে দিয়েছি। যতটা খাওয়া যায় খাবো, বাকিটা বাড়ি নিয়ে যাব। আর তারপর সবাই মিলে একসাথে ট্রেনে উঠে সেই সাথী বাংলা সিনেমার মতো আমরা সবাই মিলে শুরু করে দিয়েছি গানের লড়াই।